কোনো শাশুড়ি তার বৌমাকে পাঠাবে পড়াশোনা করতে? সবাই তো বলবে তোমরাও ভাগ্যশ্রীর মতো নাক কাটিয়ে আসবে। এটা কি করছো তুমি? ভাগ্যশ্রী, 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 কি করছো এটা? কি তুমি রাখো এগুলো। এইভাবে নিজের প্রতি অন্যায় করছো কেন তুমি? এত সহজে হাল ছেড়ে দিলে হবে? ভাগ্যশ্রী, ভাগ্যশ্রী প্লিজ এইভাবে কেঁদো না। আমরা সবাই মাকে বোঝাবো, আমি মাকে বুঝিয়ে বলবো। ভাগ্যশ্রী তুমি প্লিজ এইভাবে কেঁদো না। আমি আর লড়াই করতে পারছি না। লড়াই করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি গো, খুব ক্লান্ত হয়ে গেছি। মা যেটা বলেছে আমি সেটা করবো। আমি আর এমবিএ পড়বো না, কোনোদিনও না। না ভাগ্যশ্রী, তুমি এমবিএ পড়বে। এমবিএ পড়াটা আমার কপালে নেই। আমি যখনই কিছু একটা ভালো কাজ করতে যাই তখনই কিছু একটা খারাপ হয় আমার সাথে। আজকে তো আমার কোনো দোষ ছিল না, বলো, কোনো দোষ ছিল না, তবুও আমার কাঁধে এসে দোষটা পড়লো। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি ওকে বিশ্বাস করো যে আমার অভিকের সাথে কিছু একটা সম্পর্ক আছে তাই জন্য? না ভাগ্যশ্রী, কখনো না। আমি জানি না কেন তোমার মনে এই কথাটা এলো, কিন্তু তুমি হয়তো জানো না আমি আমার সবটা দিয়ে তোমাকে বিশ্বাস করি। আমি খুব ভালো মতন জানি তুমি কেন অভিকের সাথে আজকে ওখানে গেছিলে, আর এটা তো তুমিও জানো। মা কি বললো তাতে এত ভেঙে পড়ো না। মা তো ভুল বুঝেছে। তুমি ধরে নাও না এই ঘটনাগুলো তোমার এমবিএ পড়ার পথে এক একটা চ্যালেঞ্জ। এতে হাল ছেড়ে দিলে হবে না। ফাইট ভাগ্যশ্রী, ফাইট। লড়াই? কার সাথে লড়বো আমি? কার সাথে লড়বো? মায়ের সাথে? মায়ের সাথে কখনো লড়া যায়? আমি মাকে কোনোদিনও কষ্ট দিতে চাইনি গো, আর সেটা কোনোদিন আমি পারবো না। আজকে আমার জন্য এই সরকার বাড়ির সম্মান পাড়ার লোকের কাছে হেট হয়ে গেল, মায়ের মাথায় হেট হয়ে গেল আমার জন্য শুধুমাত্র। আমি আর কোনোদিনও এটা হতে দিতে পারি না, কিছুতেই না। শোনো ভাগ্যশ্রী, তুমি যতই চেষ্টা করো এই ঘটনাগুলো তো আর ঘটবে না এমন তো নয়। এই ঘটনাগুলো আবার ঘটবে, ঘটতেই থাকবে। তোমার লড়াইটা তো এইগুলোর সাথে। সমাজে নিজেকে প্রতিষ্ঠা করার রাস্তাটা এত সহজ নয়। নিজের মনটাকে শক্ত করে, লক্ষ্যটাকে স্থির করে এই লড়াইটা তোমাকে লড়ে যেতে হবে। আর আমার ভাগ্যশ্রী তো এত দুর্বল নয়। আমার ভাগ্যশ্রী তো ভয় পালিয়ে যায় না। তুমি থামবে না, পেছন ফিরে তাকাবে না। তুমি সত্যি বলছো? আমি পারবো? 100 বার পারবে। তুমি সবসময় আমার পাশে থাকবে তো? হ্যাঁ, আমি সব সময় তোমার পাশে থাকবো। সব সময় তোমার হাতটা এইভাবে শক্ত করে ধরে রাখবো। তোমাকে হেরে যেতে দেব না। বোধায়ন আর কতদিন ভাগ্যশ্রীর পাশে থাকবে? ও তো চিরটা কালই মায়ের বাধ্য খোকা। যেই জেঠিমা ধমক দিল অমনি সুসুর করে বইয়ের হাতটা ছেড়ে দিল। রোহিণী, আমার মনে হচ্ছে ভাগ্যশ্রী আর বোধায়নের সম্পর্কে ফাটল ধরানোটা এতটা সহজ না। তাহলে তোমাকে দায়িত্ব দিলাম কেন? তোমার কালিটা কিসে? বোধায়নের নাকের ডগা দিয়ে তুমি এমন ভাবে ভাগ্যশ্রীর সাথে মিশবে যাতে ওর বুকের ভেতরটা জ্বলে যায়। কয়েকটা ফটোতেই একটা আগুনের ফুলকি ছুটেছে, আর সেই আগুনে ফু দেবার জন্য তো আমি আছি। এমন ফু দেব
যে ওই আগুনে বোধায়ন আর ভাগ্যশ্রীর সম্পর্কটা জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। মা রাজি হবে না। আমি তো মাকে কথা দিয়ে এলাম আমি আর পড়াশোনা করব না। মাকে আমি বুঝিয়ে বলবো, তুমি এসব নিয়ে চিন্তা করো না। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, পার্কে তোমার আর অভিজ্ঞের ছবিগুলো কে তুলল? তুমি কি কাউকে ছবি তুলতে দেখেছো? না, কাউকে তো দেখিনি। কেউ আমাদের ছবিগুলো কেন তুললো? উদ্দেশ্যটা তো বোঝাই যাচ্ছে, এই ছবিগুলো তুলে কেউ তোমাকে ফাঁসাতে চেয়েছে। আমাকে ফাঁসাতে চেয়েছে, কিন্তু আমাকে ফাঁসিয়ে কার কি লাভ হবে? যেই কাজটা করেছে ভাগ্যশ্রী, আমি তাকে ঠিক খুঁজে বের করব। তুমি চিন্তা করো, তোমার যে ক্ষতি করতে চাইছে আমি তাকে কিছুতেই ছেড়ে দেবো না। হে ঠাকুর, আজ এই সূর্যোদয়ের সাথে সাথে আমার পরিবারের যে সুখ শান্তির সূর্য অস্ত হতে চলেছে তার তুমি উদয় ঘটাও ঠাকুর। আজ এই ব্রাহ্ম মুহূর্তে আমার এই প্রার্থনা তুমি প্রকৃতিতে সর্বত্র ছড়িয়ে দাও। জল, বায়ু, চন্দ্র, সূর্য, ধ্রুব তারা সবাই যেন আমার এই প্রার্থনাকে সত্যি করে তোলে। ওম জবা কিরে বুধি, এত সকাল সকাল উঠে পড়লি যে? মা, আমি তোমার কাছে একটা অনুরোধ করতে এসেছি। তুমি আমার অনুরোধটা রাখবে তো? আমার ইচ্ছেটা পূরণ করবে মা? আমি জানি তুমি এই সময়ে এই পবিত্র ব্রাহ্ম মুহূর্তে আমাকে না করতে পারবে না। তোর ইচ্ছেটা কি শুনি? তুই যদি কালকের বিষয়ে আমার সঙ্গে কথা বলতে আসিস তাহলে তোকে আমি পরিষ্কার বলে দিচ্ছি বুধি, এই বিষয়ে বিন্দুমাত্র কথা বলার ইচ্ছে কিন্তু আমার নেই। যেই সিদ্ধান্তটা আগেই নেওয়া হয়ে গেছে এবং ভাগ্যশ্রী নিজেই সেটা নিয়েছে, কারণ ও জানে এটাই সঠিক সিদ্ধান্ত, এটা ওর আগেই নেওয়া উচিত ছিল। না মা, এটা ঠিক সিদ্ধান্ত নয়। তাহলে কোনটা ঠিক সিদ্ধান্ত বুধি? তুই জানিস ভাগ্যশ্রী আমার গর্ব, কিন্তু কাল এমন ঘটনা ঘটলো যে ওর উপর আমার সমস্ত ভরসা, সমস্ত বিশ্বাসের ভিত একেবারে টলে গেছে। বুধি, ভাগ্যশ্রীকে নিয়ে লোক খারাপ কথা বলবে, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। মা, তোমার কি মনে হয় না এর শাস্তি হিসেবে ভাগ্যশ্রীর পড়াশোনা বন্ধ করে দিলে ওর নিজেকে অপরাধী বলে মনে করবে? এভাবে তো মিথ্যেকে আরো প্রশ্রয় দেওয়া হয় মা। হ্যাঁ মা, মিথ্যে। আমি ভাগ্যশ্রীকে বিশ্বাস করি। আচ্ছা, একটা কথা বলো তো মা, এইভাবে হঠাৎ ভাগ্যশ্রীর পেছন পেছন গিয়ে কেউ কেন ভাগ্যশ্রীর ছবি তুলবে? তার মানে এটার পেছনে নিশ্চয়ই কারোর একটা হাত আছে, যে ভাগ্যশ্রীর চরিত্রে দাগ লাগাতে চাইছে। আজ প্রথমবার আমার ছেলে আমার বিরুদ্ধে গেছে ভাগ্যশ্রী, তোমার জন্যে। তাই ওর জন্যে তোমাকে এই সুযোগটা আমি দিলাম। তবে আমার একটা শর্ত আছে, এই 3টে গিট ভাগ্যশ্রীর শেষ 3টে সুযোগ। ভাগ্যশ্রী একটা করে ভুল করবে আর পড়াশুনো করার একটা করে সুযোগ কিন্তু ভাগ্যশ্রী হারাবে। ওর প্রত্যেকটা ভুলের মাসুল ওকে দিতে হবে।